ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ট্রাক্টরে আবার কারা ঘুমিয়ে আছে? ওঠ রে, কাজে যেতে হবে। এদের বাপের ট্রাক্টর নাকি? উঠ রে শুয়োরের বাচ্চাগুলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটারই গান মেরে দিতে হবে। দাঁড়া। কেবে শান্তিতে ঘুমাতে দিলি না? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না মেরে গাঁড় ভেঙে দিতাম। আমরা তো কিছু ভুল করি নাই, আমরা শুধু ট্রাক্টরে ঘুমিয়েছিলাম। একবার ঘরের মালে তো উঠে যেতাম। না না, হরেন মেরেছিল আমি শুনেছি, কিন্তু রাতের বেলায় ঘুমটা ভাঙিয়ে দিল। কি আমার গাঁড়ের বাল গাল দিয়ে সরে বাচ্চা? তুই কি ভাবছিস আমি শুনতে পাই না? পুরো এইচডি শুনতে পাই। ও তোকে গাল দিবে কি করে? ও তো কথাই বলতে পারে না। না, আমি এখন ভাত খাবো না, এখন চা খাবো। সালাম মামুনি। সামনে তো লোক, কিন্তু কারো মুখে কোনো সাউন্ডই নাই। হ্যাঁ বে, মিথ্যা কথা কেন বলছিস? আমি পুরো এইচডি দেখতে পেয়েছি, সামনে একটাও লোক নাই। ঝগড়া করবি? মেয়ে মানুষ বলিস নাকি কথায় কথায় ঝগড়া করবি? ও ঝগড়া হচ্ছে, চ আমরা সব ঠিক করে দেবো। চ। কি হয়েছে দাদা? ফোন চুরি করে লিয়েছে আমার। কি ফোন মেরে লিয়েছে তোমার? এই চোরটা ফোন চুরি করে লিয়েছে আমার। এই চোরগুলোকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। কাকা, প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে? পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম, এই চোর চুদারা আমার ফোন নিয়ে পালাচ্ছিল, ওই জন্য গাছে বেঁধে মারছি। বেশ ঠিক আছে, তুমি চোরটাকে মারো, আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও, আমি ঘুরে আসি। আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি গানা মাথায় দেবো? আমার মাল আমি খাবো। ও কি ভুল করেছে? এক মুঠো ভাতই তো খেয়েছে। তোমাদের এত বাজে মানসিকতা, এক মুঠো ভাতের জন্য ছেলেটাকে বেঁধে মারছো। ভাই তুই বল, আমি একবার ভাতের কথা বলেছি? চুপ করে আছিস কেন? বল ভাই বল, আমি একবার ভাতের কথা বলেছি? গাল দিবি না শুয়োরের বাচ্চা। বেশ, বেশি গাঁড় পাকাও মেরে লাভ নাই, ওইসব বাদ দাও। অনেক রাত হয়ে গেছে, সবাই নিজের নিজের ঘর যাও। আমাদের আবার আমি বুঝে নেবো, তোদেরকে বেশি গাঁড় গলাতে হয় না, তোরা ঘর যা। আমি কেন মরবো? তুই মরকা শুয়োরের বাচ্চা। এই মানা, আমি কখন মরতে বললাম? তুই একদম ফালতু কথা বলবি না, সাইডে যা। ভালো মানুষের যুগ নাই, আমরা সাহায্য করতে এসেছি আর আমাদেরকে মরতে বলছে। মাথায় কেটে দেবো, এখানে ছটপটে মরে যাবি। সালাম মামুনি, এদেরকে নিয়ে আর পারা যাবে না, আমাকে কিছু করতে হবে। দাদা, ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই, তোমার তো একটা ফোনই চুরি হয়েছে। এত রাতে চেঁচামেচি করা ভালো নয়, মানুষ ঘুমাচ্ছে, মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। বেশ, আমি ঝগড়া করতে চাই না, আমার ফোনটা দিয়ে দেখ, আমি চোরটাকে ছেড়ে দেবো। আমি খেপা চোদা নাকি তোমার বাড়িতে খেতে যাবো? তোমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ দিলেও যাবো না। আমরা ছোট বটে নাকি? ফোনটা তাড়াতাড়ি দে, নালে এখানেই মার খেয়ে মরে যাবি।
বোকাচোদা ফোনটা তাড়াতাড়ি বার কর, নালে এখানে মেরে গাঁড় ভেঙে দেবো। দড়িটা খুলো তবে তো ফোনটা বার করবো। এলাও তোমার ফোন। আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবেই। কান্না চুদানি কিরে মারা, পাতি সেট থেকে আইফোন বলছে। ওই সব বাদ দে, ফোনটা কি গানা মারতে চুরি করেছিলিস সেটা আগে বল। আমি যেই সেই চোর নয়, আমি হলাম ব্র্যান্ডেড চোর। আমি দেশটাকে আপডেট করতে চাইছি, ওই জন্যই চুরি করি। আরে সুরা বাচ্চা, তুই ফোন চুরি করে দেশটা কি করে আপডেট করবি? আমি যদি মানুষের পুরনো জিনিসগুলো চুরি করব, তবেই তো মানুষ নতুন নতুন জিনিসপত্র কিনবে, তারপরেই তো আমাদের দেশটা উন্নতি হবে। সালাম মামনি, চোর আবার দেশের উন্নতি কথা ভাবছে। মার চোর চুদাকে। চোরকে না মেরে আমাদেরকে মারছে, তার মানে এরা চোরের সাপোর্টার আছে। মার সুরা বাচ্চাগুলোকে। এরা পাগল নাকি এত রোদে ছুটে বেড়াচ্ছে? এটাকে দেখে আমাকেও ছুটতে ইচ্ছা করছে। তুই খেপা যেত নাকি এত রোদে ছুটবি? ছোটবেলায় খেলে বেড়াতাম, ছুটে বেড়াতাম, ওই দিনগুলো আবার মনে পড়ে গেল। তোর যখন এতই খেলার ইচ্ছা, তো ইন্ডিয়ার নিজের গেম জুপিতে লুডো খেল। তুই এখানে মাত্র 10 মিনিট গেম খেলে লাখ টাকা জিততে পারবি। তাই নাকি? ইউজাররা মার্চের শেষ অবধি লুডো সুপ্রিম লিগ খেলে প্রতিদিন কমপক্ষে 3টে আইফোন 15 জিততে পারে, যার প্রবেশ মূল্য জানিস মাত্র 7 টাকা। বিশাল ব্যাপার তো। আর ইউপিআই এর মাধ্যমে টাকাটা তুই খুব সহজে উইথড্রল করতে পারবি। আর জিএসটি টিডিএস এর মাধ্যমে যে টাকাটা তোর কাটবে, সেটা তুই খুব সহজে ক্যাশব্যাক পেয়ে যাবি। এটা আমি কি করে খেলবো? আমি জুপি.com থেকে জুপি ডাউনলোড করেছি, আর তুই ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট প্রিন্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুই ডাউনলোড করলে। হ্যাঁ, আমি এখনই করছি। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, চার সঙ্গে একটা সিগারেট হয়ে গেলে ভালো হতো। এখন চা খাওয়ার দরকার নাই, অনেক রাত হয়ে গেছে। একেবারে ভাত খেয়ে ঘুমিয়ে যাবো। 10 টাকা দাও দাদা, সকাল দিয়ে কিছু খাই নাই। তোমার বাচ্চা হচ্ছে না মানে তোমার মেশিন ঠিক নাই। তোমার হাত পা থাকতো, ভিক্ষা করছো কি গানা মারাতে? খেটে খাও গা। সকাল দিয়ে কিছু খাই নাই, দাও না 10 টাকা। সকাল থেকে যখন কিছু খাও নাই, তখন আর কিছু খাওয়ারও দরকার নাই। অনেক রাত হয়ে গেছে, মুতে ঘুমাও গা। পুরো গাঁড় ফাটা রেস্টুরেন্ট তো মারা। বালের রেস্টুরেন্ট মারা, এত বড় রেস্টুরেন্টে একটা লাইটও নাই। রাজ, তুই খাবারটা অর্ডার দে, আমি বাথরুম থেকে আসছি। হ্যাঁ রাজ, তুই খাবারটা অর্ডার দে, আমি হাতটা ধুয়ে আসি। দাদা, বাথরুমটা কোন দিকে বটে? সোজা গিয়ে বাঁ দিকে। এই তো একজনকে পেয়েছি। দাদা বলছি, হাত ধোয়ার বেসিংটা কোন দিকে? এসো, ওই তো এখানে আছে, চলে যাও। বলুন কি লাগবে? সরি স্যার, আমাদের এখানে স্মোকিং অ্যালাউ নাই। সরি স্যার, এখানে ভুট্টা পাওয়া যায় না। ভুট্টা খাবেন তো বাজারে যান।
স্যার আপনি পা ধুবেন তো বাথরুমে যান। সরি স্যার, আমাদের রেস্টুরেন্টে ওলের কোনো আইটেম অ্যাভেলেবেল নেই। স্যার আপনি কোন ভাষায় কথা বলছেন কিছুই বুঝতে পারছি না, বাংলায় বললে একটু ভালো হতো। বেসিংটা তো এদিকেই বললো, অন্ধকারে কিছু দেখতেও পেছি না। এই তো জলের সাউন্ড আসছে, কলটা মনে হয় বন্ধ করতে গিয়েও ভুলে গেছি। গরম জল, ট্যাঙ্কির জল মনে হয় গরম হয়ে গেছে। এই মারা, কলটা বন্ধ করতে ভুলে গেলাম। সুরে বাচ্চা কানা নাকি রে? কে মারলে? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না গাড়ে লাঠি ভরে দিতাম। এখনো খাবার এলো না, বসে বসে বোরিং লাগছে, একটু গান বাজলে ভালো লাগতো। দাদা ঠিক করে বসো। বক্স বাজবে তবে তো নাচবো। দাদা ফ্যানটা চালাও তো, গরম লাগছে। বক্সের সুইচটা দাও তো, গান শুনবো। হাট! খাবো না মারা, এই হোটেলে কোনো জিনিস ঠিক নাই মারা। হাট মারা। এরা আজব করছে তো, আমার কাস্টমার ভেঙে দিছে। কেমন খাবার দিয়েছে? শুধু হাড়, কোনো মাংস নাই। অমর, লোকে কে চলে গেছে, তুই শুধু হাড় চিপাচ্ছিস কেন? এত বড় রেস্টুরেন্টে একটাও আলো নাই, তো আমি কি করে দেখবো? বেশ, আমি হাতটা ধুয়ে আসি। এই বোকাচোদাগুলোকে বুঝাতে বুঝাতে আমার খিদেতে গাঁড় ফেটে গেল। খাবারের গান ফাটা টেস্ট, এরকম খাবার আগে কোনোদিনও খাই নাই। অমর, আমরা দেখে না আছি তুই ওখানে কার খাবার খেয়েছিস? ভেড়া চুদা, আমরা এখানে তোর খাবার নিয়ে বসে আছি, আর তুই ওখানে ম্যানেজারের খাবারটা কি আমাদের খেয়েছিস? এই রে মারা।
এরা যখন থেকে এসছে আমার ব্যবসার গান মেরে দিয়েছে। লাঠিটা আনতো, এই শুয়োর বাচ্চাগুলোকে দেখছি। ম্যানেজারের প্লেটটা নিয়ে আসবো। ভাইপো, তোরা এখানে কখন থেকে আছিস? তোমার ছাগল হারিয়েছে, তুমি খুঁজো গা, আমাদেরকে কি গান মারাতে বলছো? সালাম মামুনি। কাকা ওর কাকা ওর কথায় কান দিও না, ওর কান এমনিতেই কাজ করে না। আমি কিছুক্ষণ আগে এই রাস্তা হয়ে পেরিয়ে গেলাম, আমার টাকাটা যে কোথায় পড়লো কে জানি, খুঁজেই পাচ্ছি না। তোমার টাকা হারিয়েছে আমি বুঝছি, কিন্তু এত অন্ধকারে কোথায় খুঁজবে? এই মারা, অন্ধকার কোথায়? এই তো সকাল হলো। তুমি কি বলতে চাইছো আমি চোখে দেখতে পাই না? আমি পুরো এইচডি দেখতে পাই। এই মারা, আমি কখন বললাম তুমি চোখে দেখতে পাও না? ঘরে বউ থাকতো, অন্য মেয়ের দিকে তাকালে বউ তো গাঁড়ে বাড়ি মারবেই। গাঁড়ের দালাল। তুই টাকার জন্য গান মারতে দিবি, তোর ব্যাপার, আমরা পারবো না। অমর, আমরা একটু সাইডে যাও, রাজকুমার একটু ইনকাম করে আসুক। সালাম মামুনি, সকাল হলে এই শুয়োরে বাচ্চাটাকে আগে মারবো। তুই 150 টাকায় দিছিস, তোর ডিমান্ড নাই। তোর কথাটা বুঝে বলবো, ঠিক আছে বল। কাকা গাঁর চুলকাতে চুলকাতে রাস্তায় যাচ্ছিল। ও, কাকার টাকা হারিয়েছে। কাকা তোমার টাকা হারিয়েছে, তুমি পুলিশ স্টেশন যাও, আমাদের কাছে কি গান আমাদের ঘুরু ঘুরু করছো? কাকা অনেক রাত হয়ে গেছে, এখন খুঁজে লাভ নাই, দিনের বেলা এসে খুঁজবে। তোরা তিনজনে খেপা যেতা, তোদেরকে আমার বলেই ভুল হয়েছে। কে মারলি বে? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলো না মেরে গাঁড় ভেঙে দিতাম। যে এখন আমাকে মারছে মারুক, যেদিন আমার টাকা হবে চোঙা লাগিয়ে গাল দেবো। এই রাস্তার মাঝে কে যে নোংরা ফেলে দেয়। আমার তো টাকাটা ফেললি কেন? কি এটা টাকা ছিল? আমি কেন লুকবো? আমি এখন আপেল খাবো না। ও, তোর কথাটা বুঝে ওকে বলবো। কি তুই গলায় দড়ি নিবি? কি বললি? অমর, তুই তো টাকাটা কাছে ছুড়ে দিলি, আর কি করলে এবার কি করবি? রাতের বেলা বলে বুঝতে পারি নাই, দিনের বেলা হলে না টাকাটা থুতু দিয়ে গুনতাম। ও, তার মানে টাকাটা ওই লোকটার ছিল। না, আমি তো মদ খাই নাই।
গাছ কাটা যাবে না, সরকার জানতে পারলে গাঁড়ে বেরোবে। কি বলি বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে ওই লোকটা তখন হারানো টাকা নিয়ে কথা বলছিল, আর এই টাকাটা ওই লোকটারই বটে। সকাল হলে শুয়োরের বাচ্চাটাকে আগে মারবো। না, আমি তো কলা খাই নাই। ও, টাকাটা নামাতে গেলে গাছে চাপতে হবে। আমি চাপবো, আমি চাপবো। কান্না চুদ্দা, চোখে দেখতে পাই না গাছে চাপবে। কে বলে দেখতে পাই না? রাতের বেলা বলে গাছে চাপতে পারলাম না, দিনের বেলা হলো না গাছে চেপে বসে থাকতাম। এখানে আমার সামনে লিপসিং করে লাভ নাই, ইনস্টাগ্রামে লিপসিং করে ফলোয়ার বাড়বে। সালাম আমুনি। আমরা কেউ গাছে চাপতে পারি না, আমাদেরকে এই টাকাটা গাছ থেকে নামাতে গেলে একটা মই জোগাড় করতে হবে, আর এই মইটা জোগাড় করতে গেলে তিনজনকে তিন দিকে যেতে হবে, তবেই তাড়াতাড়ি হবে। চ। হ্যাঁ চ। কে ঠুকলি? রাস্তার এক সাইডে হাঁটছি তাও ঠুকে দিচ্ছিস। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না গাড়ে লাঠি ভরে মুখ থেকে বার করে দিতাম। এই তো একজনকে পেয়েছি। দাদা, তোমার বাড়িতে মই আছে? তুমি মই দিবে না তো দিতে হয় না, কিন্তু ছাগলের মতন কি গান মারাতে চাচ্ছো? এখনকার মানুষগুলোর অনেক অহংকার, কারো সাহায্য করতে চায় না। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না তোমার সাথে একটা সেলফি নিতাম। আমি চললাম, তোমাকে মই দিতে হবে না, গান মারাগা। কি হলো? ও দাঁড়া, আসছি। ভেড়া চুদা, দিলাম তো টাকা, এবার তোকে ঘরে বসে খাওয়া নাকি? বুঝেছি, দাঁড়া আমি এখন আসছি। এইলে আগে তো ভিক্ষা করতে এসেছিস, টাকা দিলাম সেইটাও নিলি না, পুঁই শাক দিলাম সেইটাও নিলি না। ভগবান হাত পা দিয়েছে, খেটে খাগা না তো গান মেরে খাগা। বেরো শুয়োরের বাচ্চা। বৌদি, তোমাদের মুইটা দাও তো। নিয়ে যাও, কিন্তু রাত্রি এনে দিও। না, এখন চা খাবো না, পরে একদিন এসে চা খেয়ে যাবো। আমি তোমাকে চা খেতে কখন বললাম? বেশ বৌদি, পরে খাবো বললাম তো, এখন কেন জোর করছো? মুইটা দাও, একটু দরকার আছে। গলিতে রাখা আছে, নিয়ে নাও। না বৌদি, এখন দিনের বেলায় গলিতে গেলে হবে না, পাড়ার লোকে দেখলে কি বলবে? আমি তোমার সাথে গলিতে কেন যাব? আমি বললাম গলিতে মইটা রাখা আছে, নিয়ে নাও। বেশ বৌদি, তোমার যখন এতই শখ, তাহলে গলিতে কেন, রুমেই চলো। হ্যাঁ না, মুখে মুখে পাভর দেবো। আমি কিছু ভুল বললাম নি? আরে তোরা কেউ একটা মই আনতে পারলি না? কি করে আনবো? কোনো মানুষ তো মন খুলে কথাই বলে না। এলে একটা দড়ি এনেছি, এটাতেই কাজ চালা।
সাপ 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 কোথায় সাপ কোথায় সাপ? এই দড়িটা দিয়ে বেঁধে মারবো। কই সাপ, তাড়াতাড়ি বল। কোন শুয়োরে বাচ্চা কামড়ে দিবে? অমর তোর হাতে সাপটা ফেল। কি আমার হাতে সাপ? আইডিয়া, তোরা দাঁড়া আমি একবার আসছি। রাতের বেলায় যে একা একা কোথায় যায়? অমর তুই দুটো রাজকুমার কোমরে বাঁধ, আমি টানছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টান টান টান। জল লাগাকে হাইসা, গাড়ের দমে হাইসা, লটর পটর হাইসা। কি মানে উঠছে না কেন? ভেড়া আছে না, তোকে বললাম না কোমরে বাঁধতে, গলায় বাঁধলে কি করে বাঁধে? মরে গেলে দায়িত্ব লিতিস? রাতের বেলায় বলে দেখতে পাই নাই। আজকে বার্থডে, চমৎ খাও। আবার দাঁড়াবো তো আসবি? বাঁশটা কি জন্য আনলি? গানে ভরবি নাকি? ও বাঁশটা দিয়ে টাকা পারবি? দে আমাকে দে বাঁশটা, তোরা পারবি না। এই মারা, এ তো সারা জীবনে টাকা পাততে পারবে না। বেশ তোরা পার, আমি ক্যাচ লুকি। যা আমার টাকা ট্রাক্টর চলে গেল। ট্রাক্টরটাকে ধর 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 ধর। আমার হাতে ধরে উঠ, আমার হাতে ধরে উঠ। এই খেপাচুদাগুলো আবার গাড়ি চালাতে চলে এলো। এই শুয়োরের বাচ্চাগুলোকে নিয়ে আর পারা যাবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। টাকা কই টাকা? টাকাটা কই? হাই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। আর ভিডিওর মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তুমি সবাইকে শেয়ার করে দাও যারা আমাদের এই ভিডিওটা এখনো দেখে নাই। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গান ফাটা ভিডিও পেতে। আর আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে লুচ্চা টিম ইনস্টাগ্রামের। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও। আর আমাদের ম্যানেজারের নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে কোনো রকম প্রোগ্রামের জন্য। এটা শুধু হোয়াটসঅ্যাপ করতে পারবে। তো অফলাইন স্পন্সর যেগুলো তুমি প্রমোট যদি করাতে চাও অফলাইনে, তাহলে নাম্বার দেওয়া আছে ম্যানেজারের, ওখান থেকে কন্ট্যাক্ট করো। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।